ফাল্গুন ভালোবাসা দিবস আর ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে সারা দেশে বেড়েছে ফুলের চাহিদা। ব্যস্ত সময় পার করছেন চাষিরা। যশোরের গদখালিতে ফুলের চাহিদার তুলনায় দাম না পেয়ে হতাশ চাষিরা। গোলাপ গেল বছর ২৫ থেকে ৩০ টাকা পিস বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে ১.৫ টাকা থেকে সর্বোচ্চ ৪ টাকা পর্যন্ত। অন্য ফুলেরও একই অবস্থা। হঠাৎ গরম পড়ছে, তার কারণে ফুলের আমদানি বেশি, ফুল ফুটছে বেশি, ফুলের আমদানি বেশি, যার কারণে ফুলের দামটা কম। আরও একটা বড় বিষয় হলো ১৪ই ফেব্রুয়ারি এবং আমাদের ধর্মীয় অনুষ্ঠান শবে বরাত একই দিনে পড়ছে। যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি, মুসলিম, সেদিকটা আমাদের খেয়াল আরও, যার কারণে ঢাকার ব্যবসায়ীরা ঢাকায় খুব বেশি মাল নেয়নি। ফুলের বাজার খুব খারাপ বাবু, ফুলের বাজার খুব খারাপ। গ্যালোডিলাসের বাজার খুব নর্মাল, গোলাপের বাজার নর্মাল। এই গোলাপ বেচতাম গত বছর বেশি ২২০০ টাকা, ২০০০ টাকা শ, আর এই বছর বেচতেছি কত ২৫০ টাকা, ৩০০ টাকা শ। ঝিনাইদহে যেন একদিন আগেই এসে গেছে বসন্ত। ফুলের দোকানে বেড়েছে তরুণ তরুণীদের ভিড়। মেয়েদের সাজসজ্জার মূল উপাদানই হচ্ছে ফুল। ফুল সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। সামনে যত ১৪ ফেব্রুয়ারি, এটা কিন্তু আরো বেশি বেড়ে উঠছে, কারণ এখন সব কাপলরা বাইরে বের হয়। মানিকগঞ্জে ফুলের বাজারে জমে উঠলেও চাষিদের অভিযোগ আশানুরূপ দাম না পাওয়ার। আর বিভিন্ন স্থান থেকে ফুল কিনতে এসে কম দাম পেয়ে স্বস্তি অনেকের। অন্যান্য বছরে ফুলটা বেশি ২০ টাকা, ১৮ টাকা করে পাইকারি বেশি, আর এই বছরে সর্বোচ্চ মনে করেন যে ৮ টাকা থেকে ৯ টাকা মানে বিক্রি হয়েছে। এটাই আমার কষ্টই হয়েছে মিনিমাম ৮ টাকা। তাহলে কিভাবে মানে এই চাষটা ধরে রাখবো? এবার যে ফুলের দাম আমার কাছে খুবই রিজনেবল মনে হচ্ছে, যে এখন এই ১৪ ফেব্রুয়ারির আগে মানিকগঞ্জ শহরে ২০ টাকায় একটা লাল গোলাপ, আসলে এটা খুব টাফ। এদিকে চাঁপাইনবাবগঞ্জেও বেড়েছে বিক্রি। অনেকে বাগান থেকে কিনে নিচ্ছেন ফুল। বসন্ত আর ভালোবাসা দিবস ঘিরে কয়েক লাখ টাকার ফুল বিক্রির আশা এই চাষির। চাষিদের দাবি শুধু বিশেষ দিবসেই নয়, বছর জুড়ে দেশীয় ফুলকে গুরুত্ব দিলে লাভবান হবেন তারা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।